গতকাল ছিলাম একজনের বাড়িতে, আজ অটো করে বাড়ির উদ্দেশ্যে মানে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আসলে গতকালকে ছিলাম আমি আর আমার মেয়ে আমার দিদির বাড়িতে। আজকে আমি তোমার শ্বশুরবাড়িতে চলে এসেছি। শ্বশুরবাড়িতে এসেই একটু ঘুমিয়ে নিয়েছিলাম বিকেলের দিকে। তারপরে চায়ের কাপটা হাতে নিয়েই আর যা কাজবাজ ছিল সেগুলো কমপ্লিট করেই তোমার ওপরের দিকে যাচ্ছি মেয়েকে পড়াতে। ওদিকে মেয়েকে দেখলাম, মেয়ে কিন্তু তার ছোট মা আর তার দিদির সাথে বসে বসে আড্ডা দিচ্ছে। মেয়েকে গিয়ে বললাম যে চল তুই পড়তে বসবি না? আর ওদিকে ওর ভাইও এসে উপস্থিত। তোর ভাইও একটু আমাদের সাথে গল্পে জয়েন্ট করলো। তারপর ওর মা বললো ওকে যে তুইও পড়তে বস। এরই মাঝে তোমার কর্তামশাই আনলো ফুচকা। ফুচকা আনার সাথে সাথেই অবশ্য তোমার জায়ের দুই ছেলে মেয়েকে ডাকা হলো, তোরা চলে আয় খেতে। তো ওদেরকে দিয়েছিলাম। তারপরে আমি আর আমার মেয়ে খেতে বসেছিলাম, মানে হাসি। তো ফুচকাটা তো হেভি টেস্টি ছিল। আমি অবশ্য গোটা গোটা খাচ্ছিলাম, কিন্তু হাসি চুরমুড়ের মতো করে নিয়ে ভেঙে তারপরে খাচ্ছিল। ওর বলে এরকম করে ফুচকা খেতে ভালো লাগে। তারপরে এক এক করে আমি আমার সমস্ত ফুচকাগুলো ফিনিশ করে নিয়েছিলাম। ফিনিশ করে নেওয়ার পরে হাসিকে আমি যদিও বা আগে কিছুটা পড়িয়েছিলাম, বাংলাটা কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু ইংরেজিটা আমার বাকি ছিল। তো সেগুলোই খাতার মধ্যে টুকে নিলাম। খাতার মধ্যে টুকে নিয়ে বললাম যে তুই এগুলো বুঝে বুঝে কর। তাও মেয়েকে বুঝিয়ে বুঝিয়ে বলতে হচ্ছিল কোনটা কি কোনটা কি। তো এক এক করে ও করে ফেললো। আর ওদিকে আমি চায়ের কাপটা তোমার থালার মধ্যে রাখলাম, কারণ নিচে নিয়ে যেতে হবে থালাটাকে। আর মেয়ে কিন্তু তোমার এরপরে ইংরাজি লেখার পরে কিন্তু বলছে অঙ্ক করবে। তা আমি তুই আগে ইংরাজিটা কমপ্লিট কর তাড়াতাড়ি করে, তারপর তুই ওকে অঙ্ক করাবো। এদিকে কিন্তু আমার রাত্রিও অনেক হয়ে যাচ্ছিলো, তাই ওকে ঝটপট করে পড়ালাম তোমার ইংরাজিটা, তারপর অঙ্কটা। তারপর সমস্ত বই খাতা আস্তে আস্তে গুছাতে লাগলাম। মেয়েকেও বললাম এই আমার একা গোছালে কিন্তু হবে না, তোরও হাত লাগাতে হবে। তো মেয়েও আমার সাথে হাত লাগালো। আসলে এই বয়স থেকেই কিন্তু ওকে গোছানোটা শিখতে হবে, নিজেরটা নিজের কাজ করে নেওয়াই ভালো। এক এক করে ওর বই খাতা গুছালো। তারপরে বললাম পেনের মধ্যে পেনটাকে তোমার পেন্সিল বক্সে ঢোকা, কারণ নাহলে তো তোমার খুঁজে পাওয়া যাবে না পেন কোথায় পাওয়া রয়েছে। তো আমি ওর কাণ্ড কারখানাগুলো দেখছিলাম আর হাসছিলাম। এরই মাঝে দেখলাম রাত্রি কিন্তু অনেক গভীর হয়ে গেছে, আর তোমার রাস্তার আলো প্রায় নিভে নিভে এসেছে। তো এগুলো শেষ হয়ে যাওয়ার পরে আমি দূরের দিকে তাকালাম। বেশ দূরের দিকে তাকালে বেশ আলো অনেক জায়গায় মিটমিট করে জ্বলছে। এই দৃশ্যটা দেখতে ভালো লাগছে, কিন্তু আমাদের বাড়ির সামনের লাইটটা জ্বলছে না দেখেই কিন্তু মাথাটা বিগড়ে গেল। তারপরে দেখলাম আকাশের চাঁদটা কিন্তু মেঘে ঢাকা পড়ে গেছে। আজকে বেশ গরম দিয়েছিল, কিন্তু প্রচণ্ড মানে মেঘও ছিল, কিন্তু বৃষ্টি হয়নি। তো বিছানাটা আস্তে আস্তে গুছালাম আর তোমার বই খাতা গুছিয়ে আমি নিচের উদ্দেশ্যে রওনা দিলাম। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এভাবেই আমি আমার মেয়ের সাথে একটা সন্ধ্যা কাটিয়ে ফেললাম।